ঘরের মাটিতে 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তবে যেভাবে সিরিজটা জিতেছে স্বাগতিকরা, তাতে প্রশ্ন উঠছে অনেক। বিশেষ করে পিচ নিয়ে হচ্ছে কড়া সমালোচনা। কদিন আগেই বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশের উইকেটের সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হ্যাসন। কিন্তু এবার তারাই নিজেদের ঘরের মাটিতে স্পিন স্বর্গ বানিয়ে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও অস্ট্রেলিয়া অধিনায়ক বলছেন, বাংলাদেশের বিপক্ষের সিরিজ খেলতে নামার আগে হলো বেশ ভালো অভিজ্ঞতা। সিরিজে 1-1 সমতা নিয়ে লাহোরের তৃতীয় ওয়ানডেটা খেলতে নামে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। আর প্রথম ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে সংগ্রহ করে সব উইকেট হারিয়ে মাত্র 157 রান, সেটিও 42 ওভার খেলে। 41 ওভার 5 বল খেলে পাকিস্তানও পৌঁছে যায় লক্ষ্যে, কিন্তু তাদেরকেও হারাতে হয় 6 উইকেট। বুঝতে বাকি থাকে না, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা নিজেদের করে নিতেই হোম কন্ডিশনের পুরো ব্যবহার করেছে স্বাগতিকরা, বানিয়েছে স্লো আর টার্নিং উইকেট। অজিদের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে। আজই ঢাকায় এসে পা রাখবে জশ ইংলিশের দল। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের 3টি খেলায় অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষবার যখন বাংলাদেশ সফরে এসেছিল অজিরা, তখন মিরপুরেও ছিল পাকিস্তানের মতোই এমন স্লো, লো আর টার্নিং উইকেট। সেটা ভেবেই হয়তো জশ বলে বসলেন, পাকিস্তানের কন্ডিশনে খেলার এমন অভিজ্ঞতা কাজে দিবে বাংলাদেশের বিপক্ষের সিরিজে। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশে খেলতে যাবার আগে এটা আমাদের জন্য অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের একটি সিরিজ ছিল। আপনি জানেন, অস্ট্রেলিয়ানদের জন্য এই কন্ডিশন বেশ কঠিন। এটা আমার 4র্থবারের জন্য পাকিস্তানে আসা, তবুও এখানে এই কন্ডিশন আমার জন্য বেশ কঠিন। আমার মনে হয় আমাদের অনেকেই এখনো শিখছে এই কন্ডিশনে কিভাবে গেম প্ল্যান করতে হয়, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে স্পিন সুইং সামলাতে হয়। এই সিরিজ থেকে পজিটিভ অনেক কিছুই নেয়ার আছে। পুরো স্কোয়াডের অনেক অভিজ্ঞতা হয়েছে। শুধু উইকেট নয়, নিজের দলের তারকা ক্রিকেটারদের ফর্মও কিছুটা মাথা ব্যথার কারণ অজি অধিনায়কের। ক্যামেরন গ্রিন কিংবা মার্নাস লাবুশেন, ছন্দে নেই তারকা ব্যাটাররা। তবে ইংলিশের দাবি, বাংলাদেশের বিপক্ষেই হয়তো রানে ফিরবেন তারা। আপনি সবসময় রান করতে চাইবেন, কিন্তু সবসময় সেটা হবে না। আমার মনে হয় গ্রিন টি20 ক্রিকেট খেলে এসেছে, তাই এই কন্ডিশনে তার রান পাওয়াটা অনেক কঠিন। আপনি যখন প্রতি 2 দিনে একটি করে ম্যাচ খেলবেন, ফর্মহীন এবং ছন্দহীন থাকবেন, তখন আসলে সেখান থেকে বের হওয়াটা অনেক কঠিন। গ্রিন এবং লাবুশেন দুজনই ভালো খেলোয়াড়, আশা করি তারা দ্রুতই রানে ফিরবে। They're both fantastic players and I'm sure they'll be back scoring runs soon. তবে যে স্লো আর টার্নিং উইকেটের কথা চিন্তা করে বাংলাদেশে আসছে অজিরা, হয়তো মাঠে এসে ভাঙতে পারে তাদের ভুল। কেননা মিরপুরেও এখন বানানো হচ্ছে ঘাসের স্পোর্টিং পিচ। অন্তত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ বলছে সেটাই। দেখার পালা নিজ দেশের অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পরীক্ষায় ফেলতে কী ধরনের পিচ মিরপুরে তৈরি করেন টনি হেমিং। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।